আমরা তো চাষিবাসী মানুষ। আমাদের বাড়িতে এখন র‍্যান্ডম চাষের কাজই হচ্ছে। আজকে হচ্ছে আমাদের যে মড়াই আছে, মড়াইয়ের মাথাটা তো খড়ের ছাউনি। একটা বর্ষা গেলেই নষ্ট হয়ে যায়। তারপরে তো কাঠবেড়ালি আছে, ইঁদুর আছে, নষ্ট করে দেয়। ওইজন্য প্রত্যেক বছর এটাকে পাল্টাতে হয়। আজকে এই মাথাটা ছাওয়া হবে। দাদু ধরে নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছে তো? হ্যাঁ? কিসে পড়িস তুই বাবা? হ্যাঁ? 7 এ? কোন স্কুলে? বাগানডা? এই যে দাদু কাজে লাগিয়ে দিল, আজকে উদ্বোধন করে দিল না, এবার যেখানে কাজে যাবে তোকেই নিয়ে যাবে দেখবি। স্কুলে ছুটি আছে বলে তাই? তোমার কি ছেলের ছেলে না মেয়ের ছেলে? হ্যাঁ, ও আচ্ছা, নাও ঠিক করেছো। লোক না পাওয়া গেলে নাতিকে নিয়ে আসতে হবে। এর আগের বছরেই মড়াইয়ের মাথাটা ছাওয়া হয়েছে। আর মোটে একটা বর্ষা গেছে। ইঁদুরে কি অবস্থা হয়েছে দেখো, মাথার ছাউনিটা দেখতে পাচ্ছ? এই যে একদম পুরো গর্ত করে দিয়েছে ইঁদুর আর কাঠবেড়ালি। এই যে দেখো কি অবস্থা করেছে। আর এখন কি বলতো, গ্রামের দিকেও না এই কাঠামো মিস্ত্রি বা ছাউনি মিস্ত্রি খুবই কম, পাওয়াই যায় না। মানে নতুন তো আর এইরকম কাজ তো আর কেউ শেখে না। সবাই মার্বেলের কাজ শেখে, বড় বড় বিল্ডিং এর যে সমস্ত কাজ হয় সেই সমস্ত শেখে, বা বাইরে চলে যায়। এইরকম কাঠামো মিস্ত্রি আর পাওয়াই যায় না। এনাকেই আমি অনেক খুঁজে পেতে তারপরে বার করেছি। আর ওই যে দেখো উনি জোগাড়ে পায়নি। মানে উনি তো মিস্ত্রি, ওপরে উঠে কাজ করবে, ওনাকে জোগাড় দিতে হবে, হাতে হাতে খড়গুলো বয়ে দিতে হবে। কোনো মিস্ত্রি পায়নি। সেই জন্য ওনার নাতিকেই আজকে ধরে নিয়ে এসেছে। নাতির কোনো অভিজ্ঞতাই নাই, পড়াশোনা করে এখনো। কিন্তু কাউকে যেহেতু পাওয়া যায় না আর আমি কাজের তাড়া দিচ্ছি, ওই জন্য ওই বাচ্চাটাকে ধরে নিয়ে চলে এসেছে। এর আগের বছরও ঠিক ওই একই জায়গায় হয়েছিল। ইঁদুর কাঠবেড়ালি হলে তো সব জায়গাতেই হবে, শুধু ওই একটা জায়গাতে। গত বছরও ওইখানটাই গর্ত হয়ে গিয়েছিল। বৃষ্টি হলে ভেতরেও জল ঢুকছিল, ধানেতে জল পাচ্ছিল। হ্যাঁ, কি করা যায় বলো তো ইঁদুরের জন্য? হুম, মই নই নুন। হ্যাঁ, নুন আছে, দেবো এখনই। হ্যাঁ, তোর কাঁপ হচ্ছে, আগে চা খেয়ে নাও। কেঁপে কাঁপছো যে গো তুমি? হ্যাঁ, কি করো অত ভোরবেলা উঠে? দাঁড়াও আগে চা করে দিই, তুমি তো নাহলে কাজ করতে পারবে না। এনে বাবা, নিয়ে যা, চাটা নিয়ে যা। তুই চা খাস তো? হুম, তোকে দিয়ে তোর দাদু কাজ করাচ্ছে, দেখ না, শিশু শ্রমের জন্য একদম তোর দাদুকে কি করে, ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তোর দাদুকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, দেখ না। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বেরোবো বলে তাড়াতাড়ি করছি, আর আজকেই কাজে চলে এলো। 3-4 দিন আগে থেকেই আসার কথা। রোজই বিকালবেলা এসে বলে যাচ্ছে জোগাড় পাইনি, ওই জন্য আজকে আসিনি, কালকে আসবো। 3-4 দিন ধরেই আসবার, 3-4 দিন আগে থেকে আসবার কথা। যাই হোক, এসে পড়েছে যখন, কাজটা তো করাতেই হবে। কি গুরুত্বপূর্ণ কাজ সেটা তো তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। যাকে ওরা কাজে লেগেছে লাগুক। আমার রাতুল বাড়িতে থাকবে, আর আমি খানিক্ষণের মধ্যেই চলে আসব। আর সে এখন ঘুমোচ্ছে, তাকে ডেকে দিয়ে তারপরে যেতে হবে। যে একটুখানি লক্ষ্য রাখিস বাইরের দিকটা, নাহলে ওরা কখন জল চাইবে, কখন কাটারি চাইবে, আমি না থাকলে তো অসুবিধা। রাতুলকে এগুলো বুঝিয়ে দিয়ে যেতে হবে আজ। আর রাতুল আবার 12টার সময় বেরোবে। মানে আজকে এত চাপাচাপি হয়ে গেল আমার। রোজই বাড়িতে অতটা কাজ থাকে না, যদি কাজে আসতো হয়ে যেত। যাই হোক, কাজে এসে পড়েছে যখন, আবার ওদের জল খাবার দিতে হবে। জল খাবার ভাবছি যখন বাইরে বেরোবো একটুখানি তেলে ভাজা কিনে নিয়ে চলে আসবো, বাড়িতে তো মুড়ি আছে, দিয়ে দেবো। ঠিক আছে চলো, আজকে খুবই তাড়াতাড়ি। হ্যাঁ বাবু, বাবু রে,
কুম্ভকর্ণ, উঠে পড় বাবু, উঠে পড়। এই ভিকু কাজে এসেছে জানিস। আমি ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, ওই লক্ষ্য রাখবি ওদেরকে। হ্যাঁ, গোটা বাড়িটা কেউ নেই। হ্যাঁ, আমি তো রেডি হয়ে যাচ্ছি। শোন না, আমি করছি, গোটা বাড়িতে কেউ নেই, শুধু ওরা কাজ করছে। ওদের কখন জল, কখন কাটারি, কখন কি লাগে, বুঝতে পেরেছিস? উঠে পড় বাবা, উঠে পড়, উঠে পড়ে। ফুক্কু মধু, ফুক্কু মধু রে, তুই কি যাবি আমার সঙ্গে, না আমি একা একা চলে যাব? কোথায় বলো না, তোমার মনে নেই আজকে কি? ঘুম পাচ্ছে? তাহলে তুমি দাদাভাইয়ের কাছে ঘুমাবে, আমি ছুটে যাবো আর দৌড়ে নিয়ে চলে আসবো। তোমার বন্ধুরা তো কেউ যাচ্ছে না, সবাই। দেখলে তো, এত আগে বলে দিলে। তুই কালকে রাত্রিরে কি বলে শুলি, মা আমি তোমার সাথে যাব। আমি ওই জন্য এত বেলা করে ফেললাম, নাহলে সব কাজ করার আগেই আমি চলে যেতে পারতাম। তোমার আবার মন খারাপ করবে না তো? হ্যাঁ, তা তুমি দাদাভাইয়ের কাছে থাকো, আমি ছুটে যাবো আর দৌড়ে চলে আসবো। হ্যাঁ, দাদাভাই ওখানে আছে, কোনো ভয় নেই, শুয়ে থাকো। আর দুধ কিচ্ছু দাওনি তো, দিতে হবে না, এদিকে তো প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছি। দুধ ফুদ কিছু দেবো না, প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বে না। বাবা দুধ খেয়ে নাও, আমি দুধটা দিয়ে তারপর তোমাকে যাবো। হ্যাঁ, না শোনা, আর আচ্ছা তুমি ঘুমোবে, আমি এসে তারপরে দুধ দেবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে মশারিটা খাটিয়ে দিয়ে যাবো আবার। না না, মশা কামড়াবে, দাঁড়া মশারিটা খাটিয়ে দিই। চলো, ও যাবে না বলছে যখন, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখানে যাব। কোথায় যাবি? এখানে স্কুলে? এই তো বললি যাবো না। যাব। কিরকম আবার তোমাকে রেডি করতে গিয়ে আবার আমাকে এবার দেরি, মানে ইয়ে হয়ে যাবে, দেরি হয়ে যাবে। দুধ খাওয়াতে হবে, রেডি করতে হবে, ড্রেস পরাতে হবে। দুধ আর খেতে হবে না। তোমার কালকে রাত্রে ভালো ঘুম হয় না? না, কেন? তোমার জন্য। কেন, কি হয়েছে আমার? তোমার তো কালকে কি যেন খেয়ে পেট ব্যথা হচ্ছিল। হ্যাঁ, ওই জন্য চিন্তা করছিল আমার জন্য। আরে বাপরে, কত ভালো ছেলে আমার গো, কত ভালো ছেলে গো আমার। খুব ঠান্ডা। তুমি থাকো না দাদা ভাইয়ের কাছে, আমি যাবো আর চলে আসবো। শোনো, থাকো না, থাকো না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দাদা ভাইয়ের কাছে শুয়ে পড়ো। এই বাবু, ওটা শুতে দে তো। কি বলছো? আচ্ছা, নুন দেবো। আর যদি কিছু লাগে কাটারি বা অন্য কিছু, তাহলে বলবে, আমার ছেলেরা আছে। আমি চলে আসবো এক্ষুনি। আমি বেরিয়ে পড়েছি সেই গুরুত্বপূর্ণ কাজে, সকাল সকাল, যেটার জন্য আমাকে বেরোতে হচ্ছে। বাড়িতে এত জন লেগেছে, তার সত্ত্বেও ছেলে দুটোকে রেখে বেরোতে হচ্ছে, তার কারণ আজকে আমার বুবুনের রেজাল্ট বেরোবে। ভেবেছিলাম যে বুবুন তো আমার সাথে যাবে, ও নিজে মুখেই তোমাদেরকে বলবে। ও তো দেখলে ওর ভীষণ ঘুম পাচ্ছে, ও যাবে না, ওই জন্য লাস্টে অবশ্য বায়না করছিল। কিন্তু এরপরে যদি ওকে আবার রেডি করতে যাই, খাইয়ে ড্রেস পরিয়ে, তাহলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। চলো, সব বন্ধুর মায়েরা চলে গেছে, আমাকে বারবার ফোন করছে। আজকে তো গাড়ি দেবে না, আমাদের নিজেদেরকেই যেতে হবে। ভেবেছিলাম যে বুবুন যাবে, বুবুন নিজে মুখে তোমাদেরকে বলবে আজকে, ওই জন্য আমি সকাল থেকে বলিনি। কিন্তু ও খুব টেনশানে আছে, বলছে মা সাবধানে নিয়ে আসবে, যেন ছিঁড়ে খুঁড়ে যায় না রেজাল্টটা। ঠিক আছে, চল, এসে গেছি স্কুলের কাছে। এই যে সবাই যাচ্ছে, ধরাস ধরাস করছে। ছেলের রেজাল্ট বলে কথা, যদি ভালো হয় কেউ বলবে না, কিন্তু যদি খারাপ হয় সব দোষ মায়ের ঘাড়েই পড়বে। যাই হোক, চলো। ছেলের রেজাল্ট নেওয়া হয়ে গেছে। আমার হাসি হাসি দেখে বুঝতেই পারছো, ছেলে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। যেরকম আমি পড়িয়েছি বা যেরকম আমি ওর পেছনে পরিশ্রম করেছি, তার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। ছেলের ওপরে প্রেশার দিলে তো হবে না, আমি ওকে কতটা সময় দিতে পেরেছি সেটাও দেখতে হবে। যাই হোক, ওর মতন বয়সে হয়তো আমি অঙ্কটাও শিখেনি, কিন্তু ও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। যা রোল ছিল তার থেকে আগিয়ে এসেছে, আর রেজাল্টটা তোমাদের ও দেখাবে, ওই নিজে হাতে করে দেখাবে। যাই হোক, এখন একটুখানি বাজার করে নিয়ে মাছ কিনে নিয়ে যাবো ভাবছি। বাজার নয়, একটু মাছ কিনে নিয়ে যাবো, গিয়েই মাছের ঝাল ভাত করে দেবো, বাবু খেয়ে যেতে পারবে। আর ওদের জন্য একটু তেলে ভাজা কিনে নিয়ে যাবো, মুড়ি খেয়ে নেবে ওরা। ঠিক আছে, অনেক চাপ জানো।
জীবনে অনেক বেশি চাপ নিয়ে ফেলেছি এইটুকু মাথার মধ্যে। যাই হোক, চলো বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লেবু কত করে বলছো? কমলা লেবু 10 টাকা। ফোনটা চালিয়েছি বলে ভয় লাগছে কেন? 10 টাকা করে কি বেশি নিয়ে নিচ্ছ? সেজন্যই ভয় লাগছে। একটু ভয়ে ভয়ে থাকা ভালো, একটু ভয়ে ভয়ে থাকা ভালো, জীবনে উন্নতি করতে পারো। ঠিক করে বলো, লেবুর দাম বলো। বেশি নয়, আমাকে অল্প করে দেবে, 200-250 মতন। আমার ছেলে আর আমি তো খাবো। চলো, এসে গেছি। অনেক কাজ করে সকালবেলা একবারে মাছ নিয়ে চলে এসেছি। একদিকে মাছ আর একদিকে ভাত বসিয়ে দেবো, বাবু খেয়ে চলে যেতে পারবে। আর ওকে আজকে টিফিন দেবে একটু সেমুই, একবারে সেমুই কিনে নিয়ে চলে এসেছি। অল্প সেমুইটা আছে বাড়িতে, অল্প আছে, একবারে কিনে নিয়ে চলে এলাম। সেমুই আর পরোটা করে দেবো, নিয়ে যাবে ও। আর আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে। এত টেনশান ছিল, কাজের চাপ বলবো না, তো টেনশান ছিল যে মানে খেয়ে যাব, সে সময়ও পাইনি। তেলে ভাজা কিনে এনেছি, এবার একটু জমিয়ে মুড়ি খাবো তেলে ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে। গিয়ে আগে এ করবো, ওদেরকে টিফিন দেবো, বাবুর ভাতটা বসিয়ে দেবো, তারপরে হ্যাঁ খুব ভালো রেজাল্ট হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে আমার সোনার, খুব ভালো রেজাল্ট হয়েছে। পার্টি দেবো, চলো চলো পার্টি দিতে বলো। চলো দাঁড়াও না, ব্যাগের মধ্যে আছে, দাঁড়াও না, ব্যাগের মধ্যেই আছে। চলো ঘরে চলো। আচ্ছা চলো চলো, এসো, চলে এসো, দেখি ওদের কতটা কাজ আগালো। দিচ্ছি গো, চলো। এতে অনেক কিছু জিনিস আছে, তোমার রেজাল্টও আছে, দাদা ভাইয়ের জন্য সেমুই কিনে এনেছি, অনেক কিছু। দাঁড়াও আমি বার করে দিচ্ছি, দাঁড়াও, ছিঁড়ে যাবে। এই তোমার রেজাল্ট, এই তো দেখো না, সবাইকে দেখাবে কিরম রেজাল্ট হয়েছে। বুঝছস কিছু? ওগুলো তো বুক লিস্ট, যেগুলো বুক লিস্ট দিয়েছে ওইগুলো। এটা বুক লিস্ট, এটা বুক লিস্ট, এইটা একটা ফর্ম দিয়েছে, এইটা হ্যাঁ। এইগুলো তোমার, এগুলো হচ্ছে তোমার খাতা, যেগুলো পরীক্ষা দিয়েছো সেসব খাতা। আর এইটা হচ্ছে তোমার রেজাল্ট। দেখো দেখো না, ওগুলো তো রেজাল্ট, ওগুলো তুমি লিখেছিলে তো ওই খাতায়? হ্যাঁ চিনতে পারছো? সব রাইট হয়েছে, সব রাইট হয়েছে। এটা ড্রয়িং খাতা। ওয়াও, কে গেছে এটা লোটাসটা? চিনতে পারছো? এটাও আমি। হ্যাঁ শোনো না মা, আমার থেকে হ্যাঁ দেখে দেখে লিখছিল। কে এটা লিখছে? প্রথম দিনকার। হ্যাঁ ওটা প্রথম দিনকার বাংলা খাতা। আর এইটা হচ্ছে তোমার রিপোর্ট কার্ড। এই যে, এই যে এখানে লেখা আছে, কি পড়ো, এটা কি লেখা আছে? এক্সিলেন্ট। দেখে দে, এবার তোমার কিরম রেজাল্ট হয়েছে সবাইকে একটু বলে দাও। আর ভালো রেজাল্ট হয়েছে। তোর আনন্দ হচ্ছে? কিরকম আনন্দ হচ্ছে? ওগুলো তুলে রাখতে হবে ভালো করে। দাদা ভাইয়ের এখনো আছে, ছোটবেলাকার রেজাল্ট সব দাদা ভাইয়ের এখনো আছে। হ্যাঁ আমি ছোটবেলাকার রেজাল্ট ভালো করে রাখবো, যাতে বড়বেলায় দেখতে পাই। হ্যাঁ, তুমি যে ঘুম থেকে উঠে পড়েছো, এটা সোয়েটারটা খুলে ফেলেছো কেন? কি গো সোনু? না এগুলো আমার আমার এতেই থাক, আমার কাছেই থাক। আমার ওই যে টিকির ব্যাগটা, হুম, সেই কেজিতে হ্যাঁ আমার সোনু কত ভালো পড়াশোনা করেছে বলো। এবার এইগুলো হ্যাঁ ভালো করে গুছিয়ে রেখে দেবে। এগুলো আন্টিকে দেখাতে হবে, প্রাইভেট আন্টিকে দেখাতে হবে, বাবাকে দেখাতে হবে, এখনো কত লোককে দেখাতে হবে। 350 টোটাল 297। আমার সোনু কিসে উঠলো? হ্যাঁ কিরে বাবা, কাজ হচ্ছে? খিদে পায় না তো? যখন মুড়ি খাবে বলবে বিকুদা। হ্যাঁ ওইখানটা ভালো করে ছাও, ওইখানটাই বারবার ইঁদুরে খেয়ে নেয়। আমার এটার ভিডিও করে কেউ? ভালোই হচ্ছে, কর। পিৎজা পিৎজা
পিৎজা হবে, পিৎজা 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 হবে। পরোটা তিনটে ত্রিকোণা পরোটা না হয়ে এটা মানে কোন কোণা হচ্ছে বোঝা দেয়। থাকার করতে হবে না, পাতলা হয়ে যাচ্ছে, ভাজতে পারবো না। দে জল দে মা। আর এইখানে সস, একটু ভালো করে দে। এইখানে সস পেঁয়াজ দিতে হবে। ঠিক আর আছে। দেখুন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছি বলে আর অনলাইনে উঠছি বলে মা আমাকে পিৎজা খাওয়াচ্ছে। দেখুন, বুঝলে কি যে চলে যা। তো রেজাল্টটা মামাকে দেখাও, সবাইকে দেখাতে হয়, আনন্দ সবার সাথে ভাগ করে নিতে হয়। এবার এটাকে 3 ফোল্ড করে নে। দাঁড়া ভালো করে পাতলা করি। আর পাতলা করতে হবে না। দেখো দেখো তাড়াতাড়ি দেখ। দিদান করে কি সুন্দর না, বেলতে 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 ঘুরে। ভালো দিদানে কত প্র্যাকটিস করেছে, তুমি তো এটাই প্রথমবার বাবা। হ্যাঁ, এবার 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 3টে। হ্যাঁ শোনো, আমি তোমাকে সব হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। এখানে বসো, হুম বসো, আমি তোমাকে সব বুঝিয়ে দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, এইগুলো হচ্ছে পরীক্ষার হাত দিয়ে একটুখানি চেপে নে। হুম, শোন না দেখি চোখে। হ্যাঁ হুম, ওই তো। হঠাৎ তুই কতর ভেতর পেয়েছিস? হ্যাঁ কতর ভেতর এটা তুমি খরমার লোক সমাজে নিয়ে যাবে যদি। লোক সমাজটাকে তুই তোর বন্ধুদের সামনে খাবি, তাই তো? তা তোর তো বেশি গর্ব হওয়া দরকার। ওদের মায়েরা করে দেয়, ওরা নিয়ে যায়, আর তুই নিজে করে নিজে নিয়ে যাচ্ছিস। তাহলে যেমনই হোক তোরটাই বেশি ভালো হবে। কি এটা কি? থাক, ওই দুটো থাক, আমি করে নেবো। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, থাক আমি করে নিচ্ছি। আমার কপি আলু না কাটা হয়ে গেছে, তুমি করে এবারে। থাক আমি করে নিচ্ছি। যে শিখলে ইচ্ছাটা আছে, শিখে যাবে। কপি আলু কাটা হয়ে গেছে, কপি আলু ভাজা করব। পরোটা মাখা হয়ে গেছে, ওরগুলো ভালো হয় না, এগুলো আমাকে আরেকবার করতে হবে। আর সেমই করে দেবো। আমরা দিছি রে। চল, বুবুন এখন সবাইকে রেজাল্ট দেখাতে ব্যস্ত। দাঁড়া। কি ছেলে বলো নি? আমার রান্না প্রায় শেষ হয়েই এসেছে, আর ভিকু দাদেরও কাজ আজকে শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেছে বলতে খড় কম পড়ে গেছে। যে জায়গাগুলো গর্ত হয়েছিল না, ওই জায়গাগুলো একটু বেশি খড় দিয়েছে, তো ওই জন্য খড়টা কম পড়ে গেছে। আমাদের যা খড় ছিল বিক্রি করে দিয়েছি। এখন আবার আমাকে অন্য জায়গা থেকে খড় কিনতে হবে। যাই হোক, ওরা এখন টিফিন খাবে না বলছে। বলছে যে যেহেতু কাজ শেষ হয়ে গেছে এখন, আর এখানে বসে খেয়ে সময় নষ্ট করব না, বাড়িতে সেটাই নিয়ে ভাবছি চলে যে যাবো। তোমরা তো প্রত্যেক বছর নিয়ে চলে যাও। যাক, ভালো ছেড়ে দিয়েছো তো, তাহলে কি হবে? 1 পণ দেখে দাও তুমি তাহলে। আমি বাঁধি নিয়ে, তুমি বেঁধে নাও। টাকাও কি তাহলে দিয়ে দেবো এখন, না বিকেলে আসবে? এখন আমি কালকে যদি ফাঁকা পাই, না হলে বিছানাটা আসবে। বিকালবেলা আসবে? খড়টা পাই যদি তবে তো। আচ্ছা, এসো। আমি একটু ভাবছি। হলো আমার হাত দাঁড়া, হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে দিচ্ছি। মোবাইলটা খুলতো। আন্টিকে বলবে, বাবাকে বলা হয়েছে কি? আন্টি মনে হচ্ছে বাবাকে ফোন করে বলবে। না, তুমি বাবাকে ফোন করে তো বলবে আগে, নাকি? বাবা আমাকে ফোন করেছিল। আন্টি বাবাকে ফোন করে দেবে। রাতুল একটু আগে বেরিয়ে চলে গেছে। আর রান্নাঘরটা একদম তো মানে অবস্থা খারাপ হয়ে আছে। তাড়াতাড়ি করে সব কিছু করেছি তো, যেখানে যা পেরেছি সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। আর মা ও বললো যে মা আমি একা একা খাবো, এসো না দুজনে একসঙ্গে খাই। সেই জন্য খাওয়া দাওয়াটা হয়ে গেছে তাড়াতাড়ি। উফ, খেয়ে দিয়ে একটুখানি তোমাদের সাথে কথা বলছি। এবার রান্নাঘরটা গুছোতে গুছোতে আমার অনেক দেরি হয়ে যাবে। বাপরে, যেখানে যা পেরেছি সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। আর দেখো, খড়েতে না কম পড়ে গেছে। এ দেখো, দেখলেই বুঝতে পারবে, দেখতে পাচ্ছ? এই যে এইখানটা হয়নি, খড়ে কম পড়ে গেছে। আমাদের খড় ছিল, আমাদের খড় তো বিক্রি করে দিয়েছি। মা যতটা রাখতে বলেছিল প্রত্যেক বছরে যতটা লাগে ততটাই রেখেছিলাম, কিন্তু এবছরে একটুখানি বেশি খড় মানে লেগেছে আর কি। খড়টা তো জল পাওয়া খড় ছিল, ওই জন্য বেশি খড় লেগেছে। এই দেখো, ওই দিকগুলো সব হয়ে গেছে, শুধু এইটুকুনটা বাকি পড়ে আছে। বিকালবেলা যখন আজকে বুবুনকে পড়তে দিতে যাব, তখন ওই চাষি পাড়ায় যেতে হবে, গিয়ে একটু খড়ের সন্ধান করতে হবে।
আমার 1 পণ মতন খড় লাগবে, কাজের শেষ নেই জানো তো। ঠিক আছে, যাই হোক, আজকে একটু রিলিফের পরে যখন এর কাজটা হয়ে যাবে, রান্নাঘরটা গুছানো হয়ে যাবে, তখন একটু রিলিফ পাবো। কারণ কি আর তো বেশি কিছু কাজ নেই, বাড়ি পুরো ফাঁকা। আর একটু বুবুন এদিকে এসো। আর 4টে 3:30 মতন বাজলে বুবুনকে পড়তে দিয়ে আসবো। ওকে পড়তে দিয়েই তারপরে চাষিপাড়ায় যাব। দেখতে হবে 1 পণ মতন খড় আবার কেউ দেয় কি না, কারণ কি অত অল্প খড় তো কেউ দিতে চায় না। ঠিক আছে চলো, কাজের শেষ নেই, এবার জামা কাপড় তুলবো, অনেক কাজ। শোনা শোনা কাজের শেষ নেই। না, কাজের শেষ মা নেই। তুমি কি করে আসলে? হেঁটে হেঁটে গেলে, হেঁটে হেঁটে এলে হ্যাঁ, ওইখানে, ওই স্কুল পর্যন্ত। ঠিক গেছি। বাইকে করে, টোটো করে গেছো? আর সবাইকে বলে দাও যে আচ্ছা তুমি আজকে ভিডিওটা শেষ করে দাও, বলে আজ সবাই আমাকে আশীর্বাদ করবেন বলে দাও তো। সবাই আমাকে আশীর্বাদ করবেন হুম, আর ভালোবাসবেন, হ্যাঁ। যেন মায়ের বগলে অনেক ভিউজ হয়। কি মায়ের কি লজ্জা পেয়ে গেল? কি মায়ের কি বলছো বলো? আবার লজ্জায় কি হচ্ছে ওটা? বলছে আমাকে আশীর্বাদ করবেন, মায়ের ভিডিওতে যেন অনেক ভিউজ হয়। আমার লজ্জা পেয়ে গেছে। তুই কোথায় শুয়েছিস? লজ্জার চোটা একবার দেখ। তে লজ্জার কি আছে এতে? উঠে পড়ো, ভালো কথাই বলেছো, উঠে পড়ো, উঠে পড়ো বুবুন, ওঠো ওঠো ওঠো। ছি 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 ছি। এটা যেন কাউকে দেখাবে না, এটা না। ডিলিট করে দেবে। হ্যাঁ, এটা ডিলিট করে দেবো, কাউকে দেখাবো না। আমার আর কিছু বলবার লাগবে না, যা বলার আমার ছেলে তো বলে দিয়েছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার তো ছেলে বলে দিল যেন বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো, অনেক ভিউজ হয়। ঠিক আছে, আমার আর কিছু বলতে লাগছে না। চলো চটপট করে কাজগুলো করে নিই।